প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ। বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ কাল সব প্রস্তুতি সম্পন্ন। ক্যাম্পাসে মোতায়েন থাকবে পুলিশ, জানালেন প্রক্টর। চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করা হলেও যেতে রাজি নন খালেদা জিয়া, বলছে কারা কর্তৃপক্ষ। এবং বৃষ্টি বিঘ্নিত ওয়েলিংটন টেস্টের 173 রানে পিছিয়ে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে 211 রানে অল আউট বাংলাদেশ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTVর দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ইফাত। সংবাদে এছাড়াও থাকছে প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে। কারো স্বপ্ন অর্থবিত্ত আর বৈভবের, আবার কেউ স্বপ্ন দেখে আপন মনের মানুষকে একটু হাসি দেবার। আমার জন্য সেই মানুষটা শুধুই একজন, রূপকথা। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে। যদি একদিন সিনেমা নিয়ে দর্শকদের উচ্ছ্বাস ও প্রতিক্রিয়ার খবর। এবারে বিস্তারিত সংবাদ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্ত পরিবেশে চলছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। প্রথম ধাপে দেশের 78টি উপজেলায় ভোট হচ্ছে। সেলিম মালিকের রিপোর্ট। প্রথম ধাপে 12টি জেলায় 78টির উপজেলায় হচ্ছে নির্বাচন। তবে এতে অংশ নেয়নি বিএনপি জোটের পাশাপাশি বামপন্থী দলগুলো। তাই নির্বাচনে ভোটের লড়াই হচ্ছে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। সকাল সকাল ভোট দিতে আসছি, চাপটা একটু কম আছে। খুব সুষ্ঠুভাবে ভালোভাবে ভোটটা দিতে পেরেছি। ভোট দিতে আসে কোনো সমস্যা নাই, সমস্যার সম্মুখীন আমরা হইনি। খুব সুন্দরভাবে ভোট হচ্ছে। দলীয় প্রতীকের নির্বাচনে 5847টি কেন্দ্রে ভোট দিচ্ছেন 1,42,49,000 ভোটার। চেয়ারম্যান পদে লড়ছেন 207 জন, ভাইস চেয়ারম্যান পদে 386 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 249 জন প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে নির্বাচিত হয়েছেন 15 জন চেয়ারম্যান, 6 জন ভাইস চেয়ারম্যান ও 7 জন মহিলা ভাইস চেয়ারম্যান। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। কোনো রকম গন্ডগোল, কোনো ফাসাদ হয় নাই, আর লোক আসতেছে ধীরে ধীরে। খুবই সুষ্ঠু সুন্দরভাবে ভোট হচ্ছে। আমরা যার যার ভোট সঠিকভাবে সবাই দিতে পারছি। আমি নতুন ভোটার এবার হইছি, আর শান্তিপূর্ণভাবে আমি আমার ভোটটা দিতে পারছি নির্বিঘ্নে। ভোট কেন্দ্রে এসে আমরা শান্তিভাবে ভোট দিচ্ছি, কোনো বিশৃঙ্খলা নাই। তবে অনিয়মের অভিযোগ এনে ভোট শুরুর আগে স্থগিত করা হয় সিরাজগঞ্জ সদর উপজেলার মাহমুদপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট। কেন্দ্র দখল নিয়ে নাটোর বাগাতিপুর উপজেলার জিগরি উচ্চ ও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দু প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে আছে পুলিশ, বিজিবি ও র্যাবের পাশাপাশি আনসার সদস্যরাও। সেলিম মালিক, RTV। দর্শক, উপজেলা নির্বাচনের খবর সংগ্রহে রাজশাহীতে রয়েছেন সহকর্মী আমির ফয়সাল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ফয়সাল, রাজশাহীর কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি এখন পর্যন্ত কেমন দেখছেন? জি শারমিন, আপনি জানেন যে রাজশাহী 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলার ভোট আজ সকাল থেকেই শুরু হয়েছে এবং বলা যায় যে সকালের দিকে একটু ভোটার উপস্থিতি কম থাকলেও আমরা এখন দেখতে পাচ্ছি যে যথেষ্ট পরিমাণে ভোটার উপস্থিতি রয়েছে এই কেন্দ্রে। আমি এখন রয়েছি রাজশাহীর বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে। এখানে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে আসছেন এবং ভোট দিচ্ছেন। মাঝে আমরা দেখেছি যে কিছুটা ভাটা ছিল, কিন্তু দিন বাড়ার সাথে সাথে
সে আস্তে আস্তে আমরা দেখেছি যে তাদের উপস্থিতি সংখ্যা যথেষ্ট। বলা যায় যে রাজশাহীতে মোট 63 জন প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মাঝে 18 জন চেয়ারম্যান প্রার্থী এবং এই 18 জনের মধ্যে রাজশাহী 2টি উপজেলায় 2 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখানে 16 জন প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বিতায় ভোটযুদ্ধে অংশগ্রহণ করছেন। বলা যায় যে এখানে আমরা রাজশাহীর যারা ভোট দিতে আসছেন তাদের সাথে কথা বলছি আমি এখন। আপনি এখানে ভোট দিচ্ছেন, কেমন পরিবেশ দেখছেন? আমাদের এখানে স্বতঃস্ফূর্ত আপনি দেখছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার লাইনে অনেক লোক আসছে। আমরা আইন শৃঙ্খলা ঠিক আছে এবং আপনার ভোটার উপস্থিতি। আপনি এখানে ভোট দিতে আসছেন, কোনো বাধাবিঘ্ন বা কোনো কিছুর মধ্যে পড়েনি? আচ্ছা, ধন্যবাদ। বলা যায় যে এখানে সুষ্ঠু সুন্দর পরিবেশের মাঝে এখানে ভোট গ্রহণ চলছে এবং এখানে নারী পুরুষ উভয় সংখ্যায় দেখছি আমরা সকাল থেকে যথেষ্ট পরিমাণে রয়েছে। এই ছিল রাজশাহীর সর্বশেষ পরিস্থিতি। এর পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখতে চাই, সেটা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই সুন্দর অবস্থায় রয়েছে, যেখানে কোনো প্রকারের অপ্রীতিকর কোনো ঘটনা রাজশাহীতে ঘটেনি। শারমিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে এতক্ষণ যুক্ত ছিলেন আমির ফয়সাল। উপজেলা নির্বাচনের খবর সংগ্রহে আমাদের আরেক সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল রয়েছেন কুড়িগ্রামে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। চঞ্চল, এখন পর্যন্ত কুড়িগ্রামে চলা কেন্দ্রগুলোতে নির্বাচনে অনিয়মের কোনো অভিযোগ আপনি পেয়েছেন কিনা? সকাল থেকেই এর মাঝে 5টি উপজেলার 6টি কেন্দ্রে অনিয়মের কারণে ভোট গ্রহণ বন্ধ রেখেছে প্রশাসন। আমি এখন অবস্থান করছি নাগেশ্বরী উপজেলার কচাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি কেন্দ্রে। আপনাকে যদি দেখাতে চাই যে এখন দুপুর সময়, এই সময় কিন্তু ভোটার উপস্থিতি অনেকটা কম। আর আমরা দেখেছি এই সময় কিন্তু ভোটার উপস্থিতি অনেকটা কম। আর আমরা দেখেছি কয়েকটা কেন্দ্র ঘুরে যে আসলে সকাল থেকে ভোটার যে দল বেঁধে আসার কথা ইতিপূর্বে যে ভোটগুলোতে আমরা দেখেছি সেরকম কিন্তু ঘটেনি। এখানে নীরবে ভোটাররা এসে ভোট দিয়ে গেছেন। আমি এই কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে জেনেছি যে এ পর্যন্ত 16% ভোট পড়েছে। তো এইভাবে যদি ভোট চলতে থাকে তো বিকেল নাগাদ 50% ভোট অনুষ্ঠিত ভোটাররা ভোট দিবেন বলে আমাকে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, কুড়িগ্রাম থেকে ভোটের খবর জানাচ্ছিলেন আব্দুল কুদ্দুস চঞ্চল। বহু প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন সহকারী রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক দিদারুল ইসলাম। বাড়তি নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাদা দলের আহ্বায়ক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। এদিকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সংশয় প্রকাশ করেন। নির্বাচন কমিশনে কোনো বিরোধী মতে শিক্ষক নেই বলে অভিযোগ করেন তিনি। আগামীকাল 11 তারিখ কর্তৃপক্ষ বিরোধী ছাত্র সংগঠনের সাথে আলোচনা করলেও গঠনতন্ত্র সংশোধন বা আচরণবিধিতে তাদের কোনো দাবি ও মতামতের প্রতিফলন দেখা যায়নি বলে তারা দাবি করেছেন। হলে হলে শিক্ষার্থীদের সহ অবস্থান নাই, এটা আমরা দেখেছি। এবার 18টি হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। এই 18টি হলের প্রশাসন সমর্থক শিক্ষক ছাড়া ভিন্ন মতের একজন শিক্ষক, একজন প্রভোস্ট নেই, হাউসুটারও নেই। প্রস্তুতি সব ঠিক আছে, সময়ের সাথে সাথে সব যাচ্ছে। সব দলেরই ছাত্ররা খুবই সহনশীল এবং তারা ভালো পরিচয় দিচ্ছে। আমরা আশা করি ইনশাআল্লাহ এই ইলেকশনটা স্বচ্ছ এবং সুন্দরভাবে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী সোহেল রানা। সেখান থেকেই সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রানা, প্রচারণা শেষ, টান টান উত্তেজনায় ডাকসু নির্বাচনের অপেক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আপনি?
শারমিন, আপনি জানেন যে আজকে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের গতকাল রাত 12টার সময় প্রচার প্রচারণা শেষ হয়েছে প্রার্থীদের। তবে আজকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের যে প্রস্তুতি, যে ধরনের নির্বাচনী সরঞ্জাম, সেই সঙ্গে হচ্ছে বিভিন্ন ভূতে সরঞ্জামগুলো পৌঁছে দেয়া, ব্যালট বাক্স প্রক্রিয়া সম্পন্ন এবং সবকিছু কিন্তু এখন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট, যিনি এখানে দায়িত্ব পালনের জন্য রয়েছেন। এবং তিনি জানিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতিও সেরকমভাবেই প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন না ঘটে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনো অবনতি না ঘটে সে ধরনের। তবে আরেকটি বিষয়, সকাল থেকে এখন পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের যারা প্রার্থী রয়েছে, ছাত্র সংগঠনগুলোর, ছাত্রদল, ছাত্রলীগ এবং হচ্ছে বাম সংগঠন, কোটা সংস্কার আন্দোলন, সব ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বিভিন্নভাবে অভিযোগ করেছেন যে একটি সরকার দলীয় সংগঠনকে বাড়তি সুবিধা দিতে প্রশাসন স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করেনি এবং অস্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমেই ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছেন যে এটি একটি প্রক্রিয়া, নির্বাচনের ধাপ, সব ধরনের স্বচ্ছভাবে ভোট সম্পন্ন করার জন্য তারা কিন্তু প্রস্তুতি নিয়েছেন। তবে আরেকটি বিষয়, আমরা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের নির্বাচন নিয়ে তাদের কোনো অভিযোগ নেই এবং বলছেন তারা যে সুষ্ঠু নির্বাচনের পক্ষে যে ধরনের প্রশাসন ব্যবস্থা নেবে সেই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের কোনো আপত্তি নেই এবং তারা সেটা মেনে নেবেন। তবে তারা বলছেন যে বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন অভিযোগ করতেই পারে, তবে সব অভিযোগ যদি নির্বাচনের পক্ষে, সুষ্ঠু নির্বাচনের পক্ষে, তারা সেগুলো মেনে নেবেন। আর এছাড়া আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তা আমরা কাছে গিয়েছিলাম, তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনের প্রক্রিয়ার সব ধরনের আনুষ্ঠানিক প্রস্তুতি এখন একেবারেই সম্পন্ন। কিছুক্ষণ পর 3টা বা 3:30টার পর বিভিন্ন হলগুলোতে ব্যালট বাক্স যেগুলো দেয়া হবে সেগুলো পৌঁছানোর ব্যবস্থা করা হবে। তো সব মিলে বলা যায় শারমিন, এখন পর্যন্ত সার্বিকভাবে বলা যায় আগামীকাল ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন সহকর্মী সোহেল রানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীকে অ্যাডমিরাল র্যাঙ্ক পরিয়ে দিয়েছেন সেনা ও বিমান বাহিনী প্রধান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আওরঙ্গজেবকে র্যাঙ্ক পরানো হয়। চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আনার কথা থাকলেও আজ আর আনা হচ্ছে না খালেদা জিয়াকে। কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বলেছেন, কারণ জানা না থাকলেও আজ আর হাসপাতালে তাকে আনা হচ্ছে না। তবে হাসপাতালে তার চিকিৎসার জন্য প্রস্তুতি গ্রহণ সম্পন্ন। যে কোনো সময় তাকে আনা হলে চিকিৎসা দিতে প্রস্তুত বিএসএমই। যদিও খালেদা জিয়ার চিকিৎসা এবং ড্যাব নেতারা অভিযোগ করেছেন, আগের বার এই হাসপাতালে তার যথাযথ চিকিৎসা না হয় এই হাসপাতালে আসতে অপারগতা প্রকাশ করেছেন খালেদা জিয়া। আসবেন না, আমরা এখানে ওনাকে যে কোনো সময় আসতে সম্পূর্ণ প্রস্তুত আছি ওনাকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। যেহেতু ওনাকে 2বার এখানে আনার পরও ওনাকে চিকিৎসা সম্পূর্ণ না করে ফেরত দেওয়া হয়েছে, আজকে বলা হচ্ছে না যে চিকিৎসকের আসতে অবশ্যই দেশনেত্রীর বাংলাদেশের মানুষের উপর, বাংলাদেশের চিকিৎসকের উপর পূর্ণ আস্থা রেখেই উনি দেশেই চিকিৎসা করতে চাচ্ছেন এবং দেশেই থেকেই চিকিৎসা করতে চাচ্ছেন। খালেদা জিয়াকে সঠিক চিকিৎসা না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়াকে মিথ্যে মামলায় 1 বছরের বেশি সময় ধরে অন্যায়ভাবে আটকে রেখেছে সরকার। কারাগারে খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ, অন্যের সাহায্য ছাড়া তিনি হাঁটাচলা করতে পারে না। অবিলম্বে তার যথাযথ চিকিৎসার দাবি জানান মির্জা ফখরুল। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। মিথ্যা মামলা দিয়ে একজন নেতা, যিনি দীর্ঘকাল সংগ্রাম করেছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য, যিনি তার সারাটা জীবন শুধু এই গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, ব্যক্তিগত সুবিধা, পারিবারিক সুবিধা কোনো কিছু দিকে লক্ষ্য করেননি, তাকে জেলে পুরে রেখে দিয়েছে একটা মিথ্যা মামলা দিয়ে।
বেগম খালেদা জিয়ার চিকিৎসার সরকার যথেষ্ট আন্তরিক বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য সরকার অত্যন্ত আন্তরিক। সেই কারণে তার এই হাঁটুর ব্যথা পুরনো হলেও, তার আর্থাইটিসের প্রবলেম অনেক পুরনো হলেও তাকে আরও ভালো চিকিৎসা দেওয়ার জন্য তাকে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে কথা বলছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামীকাল তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হতে পারে। সিঙ্গাপুরে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আবু নাসার রিজভী এই তথ্য জানান। এর আগে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ডক্টর সেবাস্টিন কুমার সামি ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যদের জানান। আমাদের সংগ্রাম চলবেই চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। অগ্নিঝরা মার্চের খবর। 10ই মার্চে বাঙালির অসহযোগ আন্দোলন আরও তুঙ্গে ওঠে। একমাত্র সেনা ছাউনি ছাড়া পূর্ব পাকিস্তানের সব জায়গায় ছিল বীর বাঙালি নিয়ন্ত্রণে। বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর নির্দেশে চলছিল গোটা দেশ। এদিন সরকারি বেসরকারি ভবন, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সব যানবাহনে ওড়ানো হয় কালো পতাকা। বাঙালিদের মুক্তির দাবিতে বাংলা জাতীয় লীগ, ন্যাপ, ডাকসু, লেখক মুক্তি সংগ্রাম পরিষদ, ছাত্র ইউনিয়ন সহ বেশ কিছু দলের বিক্ষোভ সমাবেশে উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ধানমন্ডির বাসায় দেশের পরিস্থিতি তুলে ধরে বিদেশি সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দেন। এদিন নারায়ণগঞ্জের কারাগার থেকে 40 জন কয়েদি পালিয়ে যান। অন্যদিকে অবস্থা বেগতিক দেখে সামরিক কর্তৃপক্ষ রাজশাহী অঞ্চলে জারি করা অনির্দিষ্টকালের রাত্রিকালীন কারফিউ তুলে নেয়। সংবাদ এবারে নিচ্ছি মিস্টার কুকি বিরতি, ফিরে আরো থাকছে। বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় নিহত 5 জনের শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবানিয়ায় দাফন সম্পন্ন। এবং এগিয়ে গিয়েও বার্সেলোনা রেকর্ডে বাধা হয়ে দাঁড়াতে পারেনি রায়ো ভায়েকানো। লা লিগায় 3-1 গোলে জিতল কাতালানরা। দেখছেন আর টিভিতে, আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ইফাত। যদি একদিন সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। দেশের বিভিন্ন সিনেমা হল ও সিনেপ্লেক্সের প্রতিটি শোতে থাকছে দর্শকদের উপচে পড়া ভিড়। দর্শক রাজধানীর চিত্রামহল সিনেমা হলে আছেন সহকর্মী খান আলামিন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, মুক্তি পাওয়া প্রতিটি প্রেক্ষাগৃহে যদি একদিন সিনেমাটিকে ঘিরে দর্শকদের উপচে পড়া ভিড় এবং মহা সমারোহে দর্শকরা এই পারিবারিক ঘরানার ছবিটি দেখতে আসছে, তো তাদের প্রতিক্রিয়া আপনি কেমন দেখছেন? আসলে এখন তো সিনেমার মাঝামাঝি চলছে আর কি। আমি যে সিনেমার হলটিতে আছি রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত চিত্রা মহল সিনেমা হল। তো এই সিনেমা হলে আমরা দেখেছি দুপুর 12:30টার দিকে তাদের প্রথম প্রদর্শনীটি তারা শুরু করেছে। কিছুক্ষণ আগে এই প্রদর্শনীর বিরতি গিয়েছে এবং 3টার দিকে এই প্রদর্শনীটি শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। এবং লাগাতার কিন্তু বিকেল 3:30, তারপরে সন্ধ্যা 6:30 এবং রাত 9টা প্রত্যেকটি শোই কিন্তু চালানো হবে, অর্থাৎ প্রতিদিন 4টি শো চালানো হবে। তো যদি আজকে কিন্তু আমরা জানি যে আজকে অফিস আদালত সব কিছু খোলা রয়েছে, যার কারণে আসলে দর্শক উপস্থিতি গত 2 দিন যেভাবে হয়েছিল এই চিত্রামহল সিনেমা হলে গত 2 দিনের তুলনায় কিছুটা কম বলে আমাদেরকে জানিয়েছেন এই সিনেমা হলের যে সংশ্লিষ্টরা রয়েছেন তারা। তবে তারা বলছেন যে গত কয়েক মাস ধরে যে সিনেমা হলগুলোতে যেভাবে দর্শক খরা চলছিল, এই যদি একদিন সিনেমাটি কিন্তু সেই দর্শক খরা অনেকটাই কাটাতে পেরেছে। অর্থাৎ আগের সিনেমাগুলোতে তারা বলেছিলেন যে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সাধারণত দেখা যেত যে 5 জন, 7 জন, 10 জন, 15 জন, 20 জন এমন সংখ্যক দর্শক এখানে আসতেন। এই
চিত্রামহল সিনেমা হলটিতে আমরা জানি যে মোট 750 আসন রয়েছে। তো এই 750 আসনের মধ্যে গত কয়েক মাস ধরে দেখা যেত যে সর্বোচ্চ 50টি আসন ভরপুর হতো, কিন্তু এই যদি একদিন সিনেমাকে কেন্দ্র করে কিন্তু এই পুরান ঢাকার চিত্রামহল সিনেমা হল এলাকাটি সরগরম হয়েছে এবং বলা যাচ্ছে যে প্রতিদিনই প্রতিটি শোতে শতাধিক দর্শক এখানে আসছেন এবং এই শতাধিক দর্শক আসার ফলে কিন্তু এখানকার যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী রয়েছেন চিত্রামহল সিনেমা হলে তারাও কিন্তু অনেকটাই খুশি। তারা বলছেন যে সিনেমা যদি বাংলাদেশে অহরহ হয় তাহলে সিনেমা হলের দর্শকদের যে খরা চলছে সেই খরা কেটে যাবে এবং দর্শকরা হলমুখী হবেন। পাশাপাশি তারা আহ্বান জানিয়েছেন যে যারা এখন পর্যন্ত এই সিনেমাটি দেখেননি তারা যাতে এসে এই চিত্রামহল সিনেমা হলে সিনেমাটি দেখেন, কারণ তারা তাদের যে সাউন্ড কোয়ালিটি কিংবা পর্দা সবকিছু উন্নত করেছেন সময়ের সাথে চাহিদা মিলিয়ে। এবং ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ রাজধানী চিত্রামহল সিনেমা হল থেকে জানাচ্ছিলেন সহকর্মী খানাল আমিন। বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় নিহত 5 জনের দাফন সম্পন্ন হয়েছে। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবনিয়া ইউনিয়নের জাফর আলী গ্রামের পারিবারিক কবরস্থানে 5টি মরদেহের দাফন সম্পন্ন করা হয়। গতকাল জামশেদা বেগম ও আজ সকালে দেলোয়ার মাহি মি মোজনায়েত সহ মোট 5 জনের লাশ দাফন করা হয়। অবশিষ্ট শাহিদা বেগমের লাশ দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে আসা হচ্ছে বলে জানায় স্বজনরা। এ ঘটনায় পা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আহত শাহজালালকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গেল বৃহস্পতিবার রাতে তাদের বহনকারী নৌকাটি লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে বন্ধ হয়ে গেল নেত্রকোনা সদর উপজেলার 2টি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থী শিক্ষকদের জীবন সংখ্যার কারণে স্কুল কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে স্কুল পরিচালনা কমিটি। এমন পরিস্থিতির জন্য শিক্ষা বিভাগের উদাসীনতাকে দায়ী করে শিগগির সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নেত্রকোনা উত্তর প্রতিনিধি এম মোখলেসুর রহমান খানের রিপোর্ট, জানাচ্ছেন অভি ইসলাম। নেত্রকোনা সদর উপজেলার ধিতপুর গোলাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের প্লাস্টার খসে পড়ছে দীর্ঘদিন ধরেই। কদিন আগে ছাদের প্লাস্টার পড়ে আহত হয় কয়েক শিক্ষার্থী। এমন অবস্থায় কোমলমতি শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে রেখে স্কুল চালাতে চান না কেউই। একই অবস্থা নেত্রকোনা সদরের আরেক স্কুল শিমুলজানি প্রাথমিক বিদ্যালয়ের। ভবনের দেওয়াল ভেঙে পড়েছে পাশের পুকুরে। আমাদের মা বাবা স্কুলে আসতে নিষেধ করে, কখন জানি কি হয়, সাত গুড়ি গুড়ি হয়ে ভেঙে পড়ে। বিল্ডিংটা ভেঙে যাওয়াতে অনেক সমস্যার সম্মুখীন আমরা। এই একটা বিল্ডিং মাত্র 2টা ক্লাসরুম। ছাত্রছাত্রীরাও বাপ মা একবার দিতে চায় আর একবার দিতে চায় না, তবু ছাত্ররা সমমানের পরীক্ষার তাগিদে ওরা চলে আসে। এমন পরিস্থিতিতে উদ্বেগ আর ক্ষোভ জানান স্থানীয় এই জনপ্রতিনিধি। এটি যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এত বিষয়ে আমি উপজেলা পরিষদের সবাই বহুতবার আলোচনা করেছি। ডিসি প্রশাসন থেকে শুরু করে জেলা শিক্ষা অফিসারকেও অবহিত করছি। আমার মনে হয় বড় ধরনের দুর্ঘটনা না ঘটলে তাদের টনক নড়বে না। তবে নতুন ভবন নির্মাণে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে বলে জানালেন এই শিক্ষা কর্মকর্তা। নতুন ভবনের জন্য আমাদের শিক্ষা কমিটির যে রেজুলেশনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর নতুন স্থাপনের জন্য প্ল্যান করা হয়েছে। আমরা আশা করতেছি যে খুব দ্রুতই বরাদ্দ আসতে পারে। কেবল চিঠি চালাচালি নয়, শিক্ষার মৌলিক অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা। অভি ইসলাম, টিভি। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। যারা ঘুষ খায় এবং যারা দেয় উভয়ই জাহান্নামী, তাই ব্যক্তি জীবনে ঘুষ বর্জন করতে হবে, এমনটা বলেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। গেল রাতে রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের বেশি বেশি জ্ঞানার্জনেরও আহ্বান জানান। অনুষ্ঠানে লোটাস কামাল গ্রুপের চেয়ারম্যান মিসেস কাশ্মীরি কামাল, কানাডিয়ান ইউনিভার্সিটির উপাচার্য চৌধুরী নাফিস শারাফাত ও সাউথ পয়েন্টের অধ্যক্ষ হামিদ আলী উপস্থিত ছিলেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী। শেষ করছি দুপুরের সংবাদ, তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ। বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ কাল সব প্রস্তুতি সম্পন্ন, ক্যাম্পাসে মোতায়েন থাকবে পুলিশ, জানালেন প্রক্টর।
চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করা হলেও যেতে রাজি নন খালেদা জিয়া, বলছে কারা কর্তৃপক্ষ। এবং বৃষ্টি বিঘ্নিত ওয়েলিংটন টেস্টের 173 রানে পিছিয়ে নিউজিল্যান্ড, প্রথম ইনিংসে 211 রানে অল আউট বাংলাদেশ। দুপুরের সংবাদে পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।